একটা জিনিস আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি, বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসা ইতালিতে আসেন তার পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশে যেমন মাল্টা, রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, লিথুনিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ডেনমার্ক, সুইডেন অনেক দেশে স্টুডেন্ট ভিসায় অনেক স্টুডেন্ট আসছেন। আসার পরে আমি দেখলাম যে ওই দেশের জব ক্রাইসিস কিংবা টিউশন ফি হাই থাকার কারণে অনেকে চিন্তা করেন যে ইতালিতে মুভ করবেন। ইতালিতে মুভ করার পরে অনেকে পলিটিক্যাল অ্যাজাইলাম মারেন কিংবা অবৈধভাবে আইনের আশ্রয় নিয়ে আপনারা থাকতে চেষ্টা করেন। আপনারা কি জানেন, আপনারা যে সেনজেনভুক্ত দেশে রয়েছেন ওখান থেকেও আপনারা বৈধভাবে ইতালির স্টুডেন্ট ভিসা নিয়ে অনার্স কিংবা মাস্টার্স প্রোগ্রামে আসতে পারবেন এবং ভিসা রেশিও মোটামুটি 100% বলা যায়। যারা অবৈধভাবে ইতালি আসার জন্য চিন্তা করতেছেন, নিজেরা নিজের পায়ে বৈধ থেকে অবৈধর কুড়াল মারতেছেন, যার কারণে আপনাদের লাইফ কতটা বিপন্ন হবে সেটা আপনারা চিন্তা করতে পারবেন না। এটা বুঝবেন যখন আপনি অবৈধ হয়ে যাবেন। তাই আমি অনুরোধ করব, কেউ পলিটিক্যাল অ্যাজাইলাম মারার চিন্তা করবেন না, কেউ অবৈধভাবে আসার চিন্তা করবেন না। যারা স্টুডেন্ট ভিসা আসছেন, বৈধ আছেন এই মুহূর্ত পর্যন্ত, তারা অ্যাডমিশন লেটার নিয়ে এখন আবেদন চলতেছে, আপনারা এখানে অফার লেটার নিয়ে বৈধভাবে আসেন। এবং আপনারা কি জানেন যে ইতালিতে স্টুডেন্ট ভিসা আসার পরেও আপনারা চাইলে জব পারমিটে কনভার্ট হতে পারবেন। তো সেটা অন্যরকম প্রসিডিউর, সেই সুযোগে ইতালি সরকার আপনাদেরকে দিচ্ছে। তাহলে কেন অবৈধ আসবেন? অবশ্যই আপনারা বৈধভাবে আসবেন এবং কোনো সহযোগিতা লাগলে জানাবেন, সর্বোচ্চ চেষ্টা করবো। ধন্যবাদ। একটা জিনিস আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি, বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসা ইতালিতে আসেন তার পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশে যেমন মাল্টা, রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, লিথুনিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ডেনমার্ক, সুইডেন অনেক দেশে স্টুডেন্ট ভিসায় অনেক স্টুডেন্ট আসছেন। আসার পরে আমি দেখলাম যে ওই দেশের জব ক্রাইসিস কিংবা টিউশন ফি হাই থাকার কারণে অনেকে চিন্তা করেন যে ইতালিতে মুভ করবেন। ইতালিতে মুভ করার পরে অনেকে পলিটিক্যাল অ্যাজাইলাম মারেন কিংবা অবৈধভাবে আইনের আশ্রয় নিয়ে আপনারা থাকতে চেষ্টা করেন। আপনারা কি জানেন, আপনারা যে সেনজেনভুক্ত দেশে রয়েছেন ওখান থেকেও আপনারা বৈধভাবে ইতালির স্টুডেন্ট ভিসা নিয়ে অনার্স কিংবা মাস্টার্স প্রোগ্রামে আসতে পারবেন এবং ভিসা রেশিও মোটামুটি 100% বলা যায়। যারা অবৈধভাবে ইতালি আসার জন্য চিন্তা করতেছেন, নিজেরা নিজের পায়ে বৈধ থেকে অবৈধর কুড়াল মারতেছেন, যার কারণে আপনাদের লাইফ কতটা বিপন্ন হবে সেটা আপনারা চিন্তা করতে পারবেন না। এটা বুঝবেন যখন আপনি অবৈধ হয়ে যাবেন। তাই আমি অনুরোধ করব, কেউ পলিটিক্যাল অ্যাজাইলাম মারার চিন্তা করবেন না, কেউ অবৈধভাবে আসার চিন্তা করবেন না। যারা স্টুডেন্ট ভিসা আসছেন, বৈধ আছেন এই মুহূর্ত পর্যন্ত, তারা অ্যাডমিশন লেটার নিয়ে এখন আবেদন চলতেছে, আপনারা এখানে অফার লেটার নিয়ে বৈধভাবে আসেন। এবং আপনারা কি জানেন যে ইতালিতে স্টুডেন্ট ভিসা আসার পরেও আপনারা চাইলে জব পারমিটে কনভার্ট হতে পারবেন। তো সেটা অন্যরকম প্রসিডিউর, সেই সুযোগে ইতালি সরকার আপনাদেরকে দিচ্ছে। তাহলে কেন অবৈধ আসবেন? অবশ্যই আপনারা বৈধভাবে আসবেন এবং কোনো সহযোগিতা লাগলে জানাবেন, সর্বোচ্চ চেষ্টা করবো। ধন্যবাদ।